শিক্ষার্থীদের চোখে ছাত্র রাজনীতি আগামীর বাংলাদেশ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদন করেছেন নাজমুল হাসান। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হাসান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাইকগাছা সরকারি কলেজে সকাল 10 ঘটিকা ও কপিলমুনি কলেজে সকাল 11:30 সাধারণ শিক্ষার্থীদের মাঝে মত বিনিময় করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন। তাকে দিয়ে আপনাদের ক্যাম্পাস পরিচালনা করবে, তার দিয়ে আপনার অধিকার আদায় করে নিতে হবে, এটাই হচ্ছে ছাত্রদের প্রয়োজনীয়তা। এর পাশাপাশি আমি যে আপনাদের 31 দফা নামক একটি বই দিয়েছিলাম আপনাদের সবার কাছে ছোট, এটি হচ্ছে দেশ জনক তারেক রহমানের আগামী যে বাংলাদেশ নির্মাণ হবে তার একটি রূপরেখা, শুধু আর কিছু না। কীভাবে বাংলাদেশটা কাঠামোটাকে গড়লে একটি দেশ উন্নত শিকারে পৌঁছে যেতে পারে, শুধু এতটুকুই এটার ভিতরে পুরোপুরি দেওয়া। জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি এবং বাংলাদেশ মত বিনিময় জিনিসটা কি আপনারা সবাই বুঝেন? মত বিনিময় হচ্ছে আপনারা বলবেন আমরা শুনবো, আমরা বলবো আপনারা শুনবেন, এবং আমাদের যে কমন যে সমঝোতা আসবে সেটা হবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তো আমরা আসছি মূলত মত বিনিময় করার জন্য। আমি আশা করি আপনারা সবাই এই যে বিগত একটি ফেসিস্ট সরকারকে সরিয়েছেন, রাজপথে ছিলেন না সবাই? আপনারা কি চান আগামী দিনে এরকম আবার ফেসিস্ট তৈরি হোক? তাহলে যদি আপনারা না চান যে আগামী দিনে ফেসিস্ট তৈরি হোক, তাহলে এটাকে রুদ্ধ করার একমাত্র উপায় কি বলেন তো? সুন্দর রাষ্ট্রটা গঠন হবে কিভাবে? তার আগে আপনাকে আমাকে সবাইকে রাজনৈতিক সচেতন হতে হবে। তার আগে যে জিনিসটা করতে হবে, আমরা আপনাদেরকে একটি প্রেমের বার্তা দিতে আসছি, দেশপ্রেমের। আপনারা দেশের সাথে প্রেম করবেন, দেশকে ভালোবাসবেন। দেশের ঊর্ধ্বে একজন নাগরিকের দেশের বাইরে তার কোনো স্থায়ী কোনো প্রিয় কোনো কিছু থাকতে পারে না। আপনারা কিন্তু মিয়ানমারের রোহিঙ্গাদের ইতিহাস দেখতেছেন। তো আমি মনে করি যে এই দেশটাকে আপনাদেরকে আগে ভালোবাসতে হবে। তো দেশপ্রেমের জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, দেশের ইতিহাসগুলো জানতে হবে। সেই ইতিহাসগুলো জানানোর জন্যই আমরা আমাদের ছাত্রদল ইতিহাসগুলো সম্বলিত আপনাদেরকে একটি বই দিয়েছি। এখানে আমাদের ছাত্রদল ইতিহাসগুলো দেওয়া আছে এবং আমরা বর্তমান সময়ে কি কি ফেস করতেছি। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে সরাতে গিয়ে, তাকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে দীর্ঘ 15.5 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। সেই ধারাবাহিকতায় 36 দিনে মূলত একটি ফেসিস্ট সরকার সরানো হয় নাই। 36 দিনে আমরা সেটাগুলো একদম চূড়ান্ত একটি রূপ দেখতে পাচ্ছেন। কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে ছাত্রদল সহ যারা গণতান্ত্রিক কামিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলো ছিল অথবা রাজপথে অন্য অন্য সংগঠন ছিল, তারা মূলত এই আন্দোলনটাকে চালিয়ে রেখেছে। তো আপনারা আমাদের ইতিহাসগুলো জানবেন। 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই চিনেন। তিনি কে ছিলেন? তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে এসে এটা কোনো ডাউট নেই, তিনি মূলত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি কোন পরিবেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? যে পরিবেশে এই দেশ যদি স্বাধীন না হতো, তাহলে ওনাকে সরাসরি সেনা আইনে ফায়ার স্কোয়াডে নেওয়া হতো। উনি একটি বিদ্রোহ করে একটি রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আপনারা খালেদা জিয়াকে চিনেন? খালেদা জিয়া কে ছিলেন? সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন। ওনাকে আপসহীন কেন বলা হয় জানেন? ওনাকে 1986 সালে যখন এরশাদ একদলীয় একটি নির্বাচন করার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে অফার করেছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে অপোজ করেছিলেন। তার আগের দিন স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন সেও নির্বাচনে যাবে না, কিন্তু তার পরের দিন সে জাতির সাথে বেইমানি করে সে নির্বাচনে চলে গেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনও আপোষ করেনি এবং শেখ হাসিনার আমলে ওই সময়টাতে তিনি আপোষ করেনি। উনি নীতিতে অটট ছিলেন। আপনারা তো জানেন এই যে বিগত 14, 18 এবং 24-এর নির্বাচনে স্বৈরাচারী হাসিনাকে ফেসিস্ট হতে কে সহায়তা করছে, কে বলতে পারে?